অবিশ্বাস্য গতিতে মাত্র 12 দিনের অভিযানে সিরিয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম ও জৈশ আল ইজ্জার হাতে পতন হলো রাজধানী দামেস্কের, পতন হলো দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের। এর আগে 8 ডিসেম্বর রোববার ভোরে নানান প্রান্ত দিয়ে রাজধানী দামেস্কে ঢুকে পড়ে বিদ্রোহীরা। তখন গোটা রাজধানী জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এমন প্রেক্ষাপটে 8 ডিসেম্বর সকাল থেকে বিদেশি গণমাধ্যম ও রয়টার্সের খবরে বলা হচ্ছিল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে গেছেন, তার সরকারের পতন হয়েছে। ব্যক্তিগত বিমানে বাশার কোথায় গেছেন তা সরকারি কোনো সংস্থার তরফে নিশ্চিত হওয়া যায়নি। তবে ফ্লাইট রাডারে ধরা পড়েছে আসাদের বিমান প্রথমে ভূমধ্যসাগরীয় উপকূলের দিকে যায়, পরে অপ্রত্যাশিতভাবে একটি ইউটার্ন নিয়ে বিপরীত দিকে যাত্রা শুরু করে, আর এরপর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আসাদকে বহনকারী বিমানটি। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দৈনিক খালিজ টাইম খবর প্রকাশ করেছে পতন হয়ে গেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের। এর মধ্য দিয়ে বাশার আল আসাদের 24 বছরের শাসনের অবসান হয়েছে। সিরিয়ার বাশার আল আসাদ তার পরিবার দেশটি শাসন করেছেন প্রায় 50 বছর ধরে। তবে গেল 13 বছর আসাদ সরকারের বিরুদ্ধে দেশটির গণতন্ত্রপন্থীদের নৃশংসভাবে দমনের অভিযোগ রয়েছে। এমন দমন পীড়নের ফলে 2011 সাল থেকে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। আসাদ গৃহযুদ্ধ দমাতে রাশিয়া, ইরান ও হিজবুল্লাহর সহযোগিতায় দীর্ঘ 13 বছর বিদ্রোহী গোষ্ঠীগুলোকে কোণঠাসা করে রাখতে পেরেছিলেন, কিন্তু তারপরও আসাদ সরকারের শেষ রক্ষা হয়নি। ইসরায়েলের সাথে যুদ্ধে এর মধ্যে অঞ্চলটিতে ইরানের প্রক্সি গ্রুপগুলো শক্তি ক্ষয় করে দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তার মনোযোগ ইউরোপে রাখছে, আর এই সুযোগটি কাজে লাগিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। তবে বিদ্রোহীদের এই শক্তি অর্জনের পেছনে তুরস্ক বা ইসরায়েলের হাত থাকার অভিযোগ এর মধ্যে তোলা হয়েছে। 8 ডিসেম্বর রোববার ভোরে দুই বিদ্রোহী দল হায়াত তাহরির আল শাম ও জৈশ আল ইজ্জা রাজধানী দামেস্কের চারপাশ দিয়ে ঢুকে পড়লে দ্রুত পরিস্থিতি বদলে যায়। আসাদ রাজধানী দামেস্ক থেকে পালিয়ে গেলে দেশটির সেনাবাহিনীও স্বীকার করে নিয়েছে যে সিরিয়া আসাদ মুক্ত হয়েছে। এ সময় দামেস্কের পথে পথে স্বাধীনতা স্বাধীনতা ধ্বনি দিতে দেখা গেছে জনতাকে। মাত্র 12 দিনের অভিযানে আলেপ্পো, হামা ও হোমসের পতনের পর বিদ্রোহীদের হাতে পতন হলো সিরিয়ার রাজধানী দামেস্কে। গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে প্রায় 2000 সিরীয় সেনা সীমান্ত পার হয়ে ইরাকে আশ্রয় নিয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে দেশটির সেনাবাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে প্রতিরোধের চেষ্টা করেনি। প্রত্যাশিত সহযোগিতাও পাওয়া যায়নি ইরান ও রাশিয়ার কাছ থেকে। এমন প্রেক্ষাপটে এইচটিসি নেতা আবু মোহাম্মদ আল জোলানি বিদ্রোহীদের কঠোরভাবে নির্দেশ দিয়েছেন তারা যেন দেশটির সরকারি প্রতিষ্ঠানের কোনো প্রকার ক্ষয়ক্ষতি না করেন। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের ঘটনায় কাতার, সৌদি আরব, জর্ডান, মিশর, ইরাক, ইরান, টার্কি ও রাশিয়া যৌথ বিবৃতি দিয়েছে। দামেস্কের পতনকে মারাত্মক ঘটনা বলে উল্লেখ করেছে দেশগুলো। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সিরিয়ার এই ঘটনায় যুক্তরাষ্ট্র জড়াবে না। এদিকে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দৈনিক খালিজ টাইমস বলছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস সিরিয়ার প্রাক্তন আল কায়দা সহযোগী হিসেবে পরিচিত, যা যুক্তরাষ্ট্র ও অন্যান্যদের দ্বারা সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত হয়। অনেক সিরিয়ান এখন ভয় পাচ্ছেন যে এটি হলে দেশটিতে কঠোর ইসলামপন্থী শাসন চাপিয়ে দেয়া হতে পারে।